শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। তো আজকের ব্লগটা একেবারে সকাল 6:30 থেকেই শুরু করেছি। ঘুমের থেকে উঠে মোটামুটি করে ঘরের ভেতরকার কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে এই দেখো সোজা চলে এসেছি এদিকে উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নিতে। আর জানো তো এই শীতের সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে একটুও মন লাগে না। তখন কি মনে হয় জানো তো, মনে হয় যে খালি শীত করছে, ঘরে বিছানার মধ্যে শুয়ে থাকি। তার জন্য আমি কি করেছি জানো, আগের দিন রাতের বেলা কিছুটা পরিমাপে জল গরম করে ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে সেটা বেশ গরম ছিল। তো কাজকর্ম শুরু করার আগে ওই গরম জলটা খেয়ে একবারে কাজকর্মে বেরিয়েছি। এতে করে জানো তো একটা খুব ভালো এনার্জি পেলাম, তার সাথে শরীরে একটু গরম অনুভূতিও হলো এবং কাজকর্ম করতেও কিন্তু বেশ মন লাগলো। তো তোমরা যদি চাও আমার এই ছোট্ট টিপসটি ফলো করতে পারো। এই দেখো শীতের কুয়াশার মধ্যে আমাদের গ্রামটা কতই না অপূর্ব লাগছে বলো। এই যে আলু গাছগুলো লাগিয়েছে একবারে এক লাইনে পরিমাপ করে। ওদিক দিয়ে ঘুম থেকে উঠেই মাঠের দিকে যেই চোখ গেল দেখি দুজন কৃষক এসে এই মাঠের মধ্যে মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে গাছের গোড়াটা আলগা করে দিচ্ছে। এতে করে নাকি গোড়ায় জলটা ভালো করে প্রবেশ করবে। জানো তো সকালে ঘুম থেকে উঠে ওই দিককার কাজ করার পর ট্রেনে এদিকে আসি, আর এই সময়টা অন্তত একবার চোখ বুলিয়ে না দেখলে এই জমিটা যেন মনটা শান্তিই পায় না। সারাদিন মনে হয় কি যেন একটা দেখিনি। এরই মধ্যে ওই দিককার কাজকর্মগুলো মোটামুটি হলো। তারপরে এইদিকে সোজা চলে এসেছি। এই দেখো এই জানলার ঝাপটি ফেলা ছিল, সেই ঝাপটাকে সুন্দর করে তুলে দিচ্ছি। এই ঝাপটি একদম সকালে তুলি না, এখন যেহেতু শীতকাল সেই কারণে। কেন বলো তো, শ্বশুরমশাই শাশুড়ি মা ঘরে ঘুমন এবং এই ঝাপটা তুললে পরে ঠান্ডা যায়। সেই জন্য ওনারা বলেন একটু বেলা হবে তারপরে তুলবা। তো এখন ওই 7:30 বাজে। তো এখনই তুলে দিলাম ঝাপটি। এরই মধ্যে আমার অনেক কাজ সারা হয়ে গেছে। এদিক দিয়ে কালকে শ্বশুরমশাই মাঠের থেকে আসার সময়, মানে মাঠের কাজে গেছিলেন, তখন আসার সময় কিছুটা বেতের শাক নিয়ে এসেছিলেন। তো বেতের শাকগুলোকে রাতের বেলা এরকম করে কুয়াশার মধ্যে রাখা হয়েছিল। এই দেখো গোড়া সমেতই তুলে নিয়ে এসছেন। এই যে, তবে এগুলোকে একটু পরে বাছা হবে। জানো তো এই মাঠের থেকে তুলে আনা বেতের শাকগুলো খেতে এত অপূর্ব ভালো লাগে কি বলবো। কালকে যখন শ্বশুরমশাই মাঠে যান তখন ওনাকে আমি বলেছিলাম যদি একটু পান বেতের শাক আমার জন্য নিয়ে আসেন না, কালকে একটু ভাজা করব। তো উনি আমার কথা মতো দেখি বিকালবেলায় এনে ওইখানে রেখেছিল, তবে আমি আর দেখিনি। আজকে সকালবেলা দেখছি এখানে রাখা আছে। আর শাকগুলো টাটকা টাটকা দেখে মনটা যেন একটা শান্তি পেল, মনে হচ্ছে আজকের ভাতটা জমিয়ে খেতে পারবো। জানো তো প্রত্যেক দিন পাতে শাক রাখার চেষ্টা করি। কেন জানো তো, শাকটা খেলে পরে না ভীষণভাবে পেটের সমস্যাগুলো সমাধান হয়। সেই জন্য প্রত্যেক দিন আমি পাতে এক মুঠো হলেও শাক রাখতে চাই। এই দেখো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি করে কাজকর্ম সারার আগেই আমি এইদিকে এক গামলা কাঁচা ভিজিয়ে রেখেছিলাম। কালকে রাতে ডোডো খুব হিসু করেছে আর 2-3টে প্যান্ট পুরো ভিজিয়ে ফেলেছে। তো ওই প্যান্টগুলো টুপিও জড়ো করে রেখেছিলাম, তার সাথে আমার একটা নাইটি কালকে স্নানের পর আমি বাথরুমে রেখে দিয়েছিলাম যে আজকে সকালে কেচে নেবো। জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এত শীতে ধরে তখন আর মনে হয় না যে কোনো কাজ করি। তখন মনে হয় যে একটু যদি বিছানায় গিয়ে শুতে পারি বাঁচি। তবে কি বলো তো, বিছানায় তো আর শোয়া হয় না। তারপর ডোডোকে ঘুম পাড়াই, সন্ধ্যা দিই, আঠা মাখি, তারপরে গিয়ে একটু গা গোড়াই। সেই জন্য জানো তো আর সময় হয়ে ওঠে না। তাই জানো তো আমি ওই কাঁচাগুলো রেখে দিয়েছিলাম। আজকে সকালে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছি এর জন্য যে কাঁচাগুলো কেচে দেবো। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আকাশটা বেশ সুন্দর লাগলো আর শান্তিও লাগলো যে কাচাকুচি করে আজকে শুকাতে পারবো। জানো তো কাচাকুচিগুলো যখন 2-3 দিন ধরে শুকানো হয় না, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ গন্ধ লাগে। সেই জন্য মনে হয় যে একেবারে কাচাকুচিগুলো যদি এক রোদে শুকাতে পারি তাহলে অনেকটাই ভালো লাগবে।
জানো তো আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি আর উঠে কিন্তু মনের মধ্যে একটা নিজের মধ্যে নিজে আলোচনা করে নিই সকালে ঘুম থেকে উঠে কোন কাজটার পরে করব, তার সাথে যদি থাকে এক্সট্রার কাজ তাহলে তো হয়েই গেল। এই কাচাকুচিটা আমি কিন্তু সকালে কাচি না, আমি ওই স্নানের আগে কাচি। তো আজকে যেহেতু এক্সট্রার কাজ ওইটা ছিল, তার সাথে দুধ ঢালা ছিল, এই সমস্ত কাজগুলো অ্যাড হয়েছে, সেই জন্য জানো সকালে ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছিলাম ঘর দুয়ার ঝাড় দেবো, মারুলি দেবো, তারপরে বাসনটা মেজে নেওয়ার আগেই সার্ফ জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তাতে করে কি বলো তো, বাসনটা মাজবো, ঘর মুছবো, কড়াইয়ে সার্ফ ছাই দেবো, এতে করে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে, ততক্ষণে কিন্তু ফেনাটাও কমে যাবে আর ময়লাটা ভালোভাবে ছেড়ে যাবে। তো এই দেখো ডোডোর জন্য কালকে ওর বাবা সেলিগ্রোটা কিনে এনেছে, তো কালকে রাতে আর আমি ঢালিনি, আজকে সকালে ভাবলাম চাটা বসাবো একদিকে আর একদিকে কিন্তু আমি এই সেলিগ্রো খাবারটা ঢেলে নেবো। তো এখন যেহেতু ওর 2 বছরের ওপর বয়স, মানে ফেব্রুয়ারি আসলে 3 বছর কমপ্লিট হয়ে যাবে, সেই কারণে এখন জানো তো সেলিগ্রোটাই খাওয়ানো হয় 6 বছর পর্যন্ত নাকি, তারপরে দেখা যাক কি খাওয়ানো হয়। তো ওই যে ওইদিকে আমি খাবারটা ঢেলে নিলাম, এইদিকে এই দেখো দুধ ছিল কালকেকার রাতের। জানো তো কালকে রাতে না একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা কি হয়েছে জানো, কালকে আমি রুটি করেছি প্রত্যেক দিনের মতনই, করার পর রুটিটা আমি ডোডোর জন্য দুধে ভিজিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, তো ওকেও খাইয়ে দিয়েছি। তারপরে এত ঘুম পেয়েছে, আমি ভাবলাম একটু শুয়ে নিই, তারপরে উঠে আবার সকলকে রুটি দেবো। তো আমিও আর উঠিনি, কাউকেও ডাকিনি, সকলেই এই শীতের মধ্যে একেবারে ঘুমিয়ে গেছে আঁটিসুটি পেতে। তো আমার তো আর খেয়ালই নাই, আমার ঘুম ভেঙেছে একদম সকালবেলা। তো আমি লাফ মেরে ওঠে আগে ঘরে গেছি, রান্নাঘরে যে রুটিগুলো রাখা আছে কিছুতে মুখ টুক দেয়নি, তো আমাদের ঘরে যেন তো খুব ইঁদুরের উৎপাত। ইঁদুর মানে যে সে ইঁদুর না বন্ধুরা, একেবারে গেছো ইঁদুর। তো ঘরে যাওয়ার পরই দেখি শাশুড়ি মা ইট এবং পিঁড়ি চাপা দিয়ে রেখেছিল, মানে যেখানে দেখো চাটা করছি সেখানে। তো শাশুড়ি মাও বলে যে ঘুমিয়ে গেছিলো, উনি ভোর 4টের সময় উঠে এগুলো করে রেখেছেন। তো এই যে দুধটা রেখে দিয়েছিলাম, শাশুড়ি মা প্রত্যেক দিন রাতে চা দিয়ে রুটি খান, সেই কারণে তো উনি তো খায়নি, সেই জন্য আর সকালে করে নিলাম। আর জানো তো চায়ের মধ্যে আজকে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, এতে করে না ভীষণ ভাল লাগে জানো চাটা খেতে। আর দেখবে দুধ চা যদি একটু ঘন করে তোমার ফুটানো হয় না, চাটা ভীষণ টেস্টি হয়। আজ সকলেই কিন্তু এই চাটা খেয়ে আমার ভীষণ নাম করেছে, বেশি করেছেন আমার শ্বশুরমশাই, বলছে কি সুন্দর চা করেছিলে, এত সুন্দর সেন্ট বলে বোঝানোর মতো নয়। তো শুনেও একটু শান্তি পাওয়া যায়। তো এই দেখো এদিকে চাটা খেলাম, খাওয়া দাওয়ার পর সকলে সকালে ওই রুটি তরকারি খেয়েই কিন্তু আজকে সকালের খাওয়াটা সেরেছি। সকলের বাসন মাজাও আমার এরই মধ্যে হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30 মতো। ভাতটা করে নিয়েছি, আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু বেতের শাকটা বসিয়ে দিয়েছি। ঘরে সবজি বলতে একটা বেগুন ছিল দেখলাম, বড় বেগুন, আর শ্বশুরমশাইকে বললাম ছাদের থেকে কিছুটা আমাকে শিম পেড়ে দেন। তো আমাদের ছাদে তো আছে, তোমাদেরকে দেখিয়েছি একটা ব্লগে শিম গাছ, তো উনি আবার এক ছড়ে শিম পেড়ে দিলেন। তো আমি ভাবলাম এতটা লাগবে না, কালকের জন্য কিছুটা রেখে দিই, আর কিছুটা সিম আজকে বেতের শাক দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে ভাজা ভাজা করব। এটা খেতে ভীষণ ভাল লাগে। আর সকালবেলা জানো তো আমি কি করেছি, ওই যে ফুলকপিগুলো ছিল রান্না করব বলে ফুলকপিগুলো জলে ভাপিয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার কিন্তু বিনস আর আলু ভাজা হয়ে গেছে, আর এই দেখো এদিক দিয়ে একদম শুকনো শুকনো করে শাকটা ভেজে নিয়েছি। দুটো তরকারি এরই মধ্যে হয়ে গেল, এবার কিন্তু ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো। এই দেখো বললাম না সকালে ওই যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছি, এর জন্য জানো তো আমি কি করলাম, প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিলাম, পুরো ডিপ ফ্রাই করে নিয়েছি। কেন জানো তো, নাহলে ফুলকপিগুলো গলে যায়, আর সকলেই দুপুরবেলা খেতে চায় ফুলকপি গোটা গোটা, তখন যেন কারো পাতেই আমি আর ফুলকপি গোটা দিয়ে উঠতে পারি না, তখন খুব খারাপ লাগে, ইস ফুলকপিগুলো গোটা রাখলেই ভালো হতো, এরকমটা হয়। কিন্তু আরেকদিন চেষ্টা করেছি গোটা রাখার, তবে পারিনি। আজকে এই পদ্ধতিটা ফলো করলাম, আগে ভাপিয়ে নিলাম, তারপরে কিন্তু আলুটা ভেজে নিলাম, তারপরে ফুলকপিটা দিয়ে কষিয়ে আর তোমার ঝোলটা দিয়ে দিয়েছি, এতে করে সত্যি ফুলকপিগুলো গোটা ছিল জানো।
ওই দিক দিয়ে আমার কিন্তু দুপুরকার রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসছে। আর এই দেখো এদিকে আমি হাঁড়ির থেকে সমস্ত ভাত এই ডেচকির মধ্যে তুলে রেখে দিচ্ছি। কেন বলো তো, এই হাঁড়িটা কালির হাঁড়ি তো, আমার না ঘরে নিয়ে যেতে একটুও মন চায় না। মনে হয় যে হাঁড়িটা কতক্ষণে আমি বাইরে মেজে ঘষে ধুয়ে নিয়ে যাব। আর জানো তো, এই কালি জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে মাজতেও ইচ্ছে করে না। সেই জন্য আমি স্নানের আগে প্রত্যেক দিন হাঁড়ি কড়াই মেজে রেখে দিই, তাতে করে আমার ভীষণ সুবিধা হয় জানো। এইদিকে তরকারিটা ফুটতে দিয়ে আমি ওইদিকে ভাতটা ঢেলে নিলাম। ভাতটা ঢালতে ঢালতে তরকারিটা হয়ে গেল, একেবারে জায়গা মতো নামিয়ে দিয়েছি। আর তরকারিটা দেখে অনেকেই ভাববে আমি অনেকটা পরিমাপে লঙ্কার গুঁড়ি দিয়েছি, না গো, একটা পাকা বড় টমেটো দিয়ে দিয়েছি। তার জন্যই কালারটা এত সুন্দর এলো জানো। তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ি ছাড়াও বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ছাড়াও তরকারি কিভাবে কালার আনবে, তাহলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারো। এই যে লাল টমেটো পাকা দিয়ে দেবে, দেখবে তরকারির কালারটা কিন্তু অপূর্ব আসে। আর আমি রান্না শেষ করে ওইদিকে বাসন মাজতে মাজতে দেখি আমার শ্বশুরমশাই এদিকে কালকে রান্নার জন্য কত আম পাতা এনে রেখে দিয়েছেন। তো উনি আমাকে বলছেন এই আম পাতাগুলো দিয়ে কিন্তু কালকে সকালে ভাতটা রান্না করে নিও, নাহলে আম পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি এই শীতের দিনে বৃষ্টি আসে তখন কোথায় রাখবো। তো আমি সেই মতো কিন্তু কালকে করে নেবো রান্না। আর এই দেখো একেবারে স্নান টান করে ঠাকুর নমস্কার দিয়ে আমি কিন্তু চলে এসেছি একটু নিজের স্কিনটা কেয়ার করতে। স্কিন কেয়ার বলতে কী বলো তো, শীতকালে তো আমরা প্রত্যেকেই ময়শ্চারাইজার ইউজ করি, আর গরমকালে সকলেই পাউডার ইউজ করি। তো শীতকালে ময়শ্চারাইজার বলতে আমি কিন্তু ওই নিভিয়া সফট আছে ওরই ওই ময়শ্চারাইজারটা আছে না, সেটা ইউজ করি। আর এদিক দিয়ে আমি ক্রিম মাখছি, আর ওই দিক দিয়ে আমার এক ভাইজি মানে কণিকা, ও আমার সাথে কিন্তু গল্প করছে। ও আমার সঙ্গে প্রায় সময় থাকে, ও যখনই ফাঁকা থাকে কাকি কাকি বলে আমার সঙ্গে চলে আসে নিজের সুখ দুঃখের গল্প করতে, এবং ওর সাথে আমিও আমার নিজের সুখ দুঃখের পার্সোনাল কথা এগুলো শেয়ার করি। তো আমি স্নান করতে গেছি দেখে ও এসে ভাইয়ের কাছে একটু বসেছিল। যদিও ডোডোর কাছে কাউকে লাগে না, তবুও ওরা এসে বসে একটু ভাইয়ের সাথেও খেলা করে। তো ওইদিকে ও চলে গেল ঘরে। এই যে খেতে বসেছি, আবারও কিন্তু হয়ে এসছে কাকি কাকি বলেই, কিন্তু ওর সাথে যেন তো সেই আড্ডা হয় সারাদিন। তো এই দেখো বেতের শাক রান্না করেছিলাম সিম দিয়ে আর বেগুন দিয়ে ভাজা। আর এই দেখো নিয়েছি কিন্তু বিনস দিয়ে আলু দিয়ে ভাজা আর কপি আলুর ঝোল। আজকে ডোডোর পাপাকে ফোন করেছিলাম, ও বললো যে এখন আসবে না, ওর কাজের প্রচুর চাপ আছে, হোটেলে ভাত খেয়ে নেবে, সেই কারণে ও আসবে না। তো আমাকে বললো যে খেয়ে নাও গা, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 4:30 মতো বাজে, খেতে বসেছি। আর আমাদের গ্রামের বাড়িতে এটাই প্রচলিত। আর জানো তো গ্রামের মানুষরা এরকম টাইমেই খায়, তবে কোথায় কি কোন গ্রামে খায় আমি ঠিক জানি না, তবে আমাদের এখানের মানুষ এরকম টাইমেই খায়। চলো খাওয়া দাওয়া হলো, এবার নাইটিগুলো গুছাতে বসেছি। আর চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে দিদিভাই এক কমেন্ট করেছেন, তো দিদিভাই আমাকে বলেছেন খুব সুন্দর হয়েছে পিউ জিনিসগুলো, আর সব থেকে বেশি ভালো লেগেছে ডোডো বাবুর পুলিশের গাড়ি আর কলটা, খুবই সুন্দর। তো দিদিভাই সত্যি বলতে তোমার প্রত্যেক দিন কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভাল লাগে। তো আমিও অনেক খুশি গো যে তুমি ডোডো বাবুর খেলনাগুলো এত পছন্দ করেছো। তো দিদিভাই তোমাকে আবারও একবার বলি, এই ছোট্ট পিউ লাইফস্টাইল চ্যানেলটার পাশে থেকে যেও, তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত দরকার। তোমরা পাশে না থাকলে আমি আমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। তাই তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এই দেখো আমি জামা কাপড়গুলো গুছাচ্ছি, আর ওই দিক দিয়ে ডোডো কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। দুষ্টুমি বলতে কি আর কি, ওই যে আমি জামা কাপড় গুছাচ্ছি ও আমার সঙ্গে মানে গুছাবে এরকমটাই বায়না করছে। তো ওকে আমি বারবার বলছি না, ওরকম করতে হবে না, তুমি এখন ঘুমোও, তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। বিকালবেলা যেহেতু তোকে আমি ঘুম পাড়াই টাইম পাই না বলে, তো তো আজকে ঘুমোলোই না জানো, একটুও সময় ঘুমায়নি। তাই সন্ধ্যাবেলা আজকে ওকে বই নিয়ে বসেছি, ঘুমাবি না যখন তখন পড়তে বস। তো জামা কাপড়গুলো ভাঁজ করে এই যে ঝুড়িটার মধ্যে রাখি, আমার যেহেতু আলনা নেই সেই কারণেই। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হবে নেক্সট।